চট্টগ্রামে বাঁশখালী প্রধান সড়ক দিয়ে সিএনজি করে অস্ত্র চালানোর সময় 3টি অস্ত্রসহ 2 আসামিকে হাতে নাতে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। রোববার দুপুর 2টায় বাঁশখালী থানার হলরুমে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাঁশখালী আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র চালানের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌকি তল্লাশি চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে 2টি দেশীয় তরল 1 নলা বন্দুক ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাতে নাতে গ্রেফতার হন 2 আসামি। আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ করা হলে জব্দকৃত 2টি দেশীয় তৈরি 1 নলা বন্দুক ও একটি দেশীয় তৈরি এলজি অবৈধ আগ্নেয়াস্ত্র কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা হতে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মইজ্জাটেক এলাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন। গ্রেফতার আসামিরা হলেন কক্সবাজারের পেকুয়া থানাধীন ট্যাটং ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অপরজন বাঁশখালী পৌরসভার 5 নং ওয়ার্ডের মিয়ারবাজার মিরজরি বাড়ির আহমদ হোসেনের পুত্র মোহাম্মদ ইলিয়াস। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হালদার। আমরা চট্টগ্রাম পেকুয়া যে মহাসড়ক আছে সেই সড়কে আমরা নিয়মিতভাবেই আমরা চেকপোস্ট করে থাকি। তো সেই চেকপোস্টের অংশ হিসেবে আমরা আরও বেশ ভালোভাবে চেকপোস্ট করার চিন্তা ভাবনা করছি। তো সেই চেকপোস্টের অংশ হিসেবে কালকে আমাদের অফিসার ইনচার্জ বাঁশখালী থানা তার নেতৃত্বে আমাদের এসআই জামাল হোসেন এবং তার সঙ্গীয় ফোর্স গতকাল আজকে সকালবেলা সকাল 6টায় তারা একটা চেকপোস্ট করে আমাদের থানা বিল্ডিংয়ের সামনে, থানার রাস্তায়। তো সেখানে আমরা 6টা 30-এর দিকে একটা সিএনজি দেখতে পাই। গোপন সংবাদের ভিত্তিতে যখন আমরা সিএনজির খবর পাই যে একটা সিএনজি আসতেছে, আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে যখন খবরটা পাই, তো সেখানে আমরা সিএনজিটাকে আটক করি, আটকানোর পরে তো সঙ্গীয় ফোর্সের সহায়তা তাদেরকে আমরা নামাই সিএনজি থেকে। তো সেখানে আমাদের যে আসামি 1 নম্বর আসামি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, তার ব্যাগের মধ্যে আমরা 2টো দেশীয় তৈরি 1 নলা বন্দুক পাই এবং আরেকজন আসামি মোহাম্মদ ইলিয়াস, তার কাছ থেকে আমরা পাই হচ্ছে একটি দেশীয় তৈরি এলজি। তো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি যে তারা পেকুয়া থেকে এই 2টি 1 নলা বন্দুক এবং একটা দেশীয় তৈরি এলজি তারা মইজ্জা থেকে নিয়ে যাচ্ছিল। তো প্রতিমধ্যে আমাদের চেকপোস্টে এরকম একদম তৎপরতার কারণে তারা এই জায়গাতে ধরা পড়ে যায়। তো পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা হিসেবে অলরেডি একটা অস্ত্র আইন একটা মামলা অলরেডি হয়েছে। আর পরবর্তী অন্য যে তথ্যগুলো আছে আমরা হয়তো পরবর্তী বিজ্ঞ আদালতের অনুমোদন ক্রমে আমরা যখন রিমান্ডে নিয়ে আসবো তখন হয়তো আমরা আরও কিছু তথ্য হয়তো পেতে পারি। তো এই ছিল আজকের প্রেস ব্রিফিংয়ের বিষয়। তো শর্ট একটা প্রেস ব্রিফিং। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয় যদি জানার থাকে সেক্ষেত্রে বলতে পারেন। শুধুমাত্র আজকের যে বিষয়টা আছে সেই বিষয় নিয়ে। আচ্ছা, আজকে অস্ত্রগুলো কীভাবে আসলো? মানে এরা কি বহন করে অস্ত্রগুলো আসলো এভাবে? হ্যাঁ, অস্ত্রগুলো কি বহন করে আসলো, মানে কোনো গাড়িতে বা কোনো কিছুতে? সিএনজিতে বহন করে নিয়ে আসে। এবং এই অস্ত্রগুলা এই এখন যেভাবে দেখছেন এইভাবে ছিল না, এগুলো খণ্ড বিখণ্ড করা ছিল। সেগুলো এটাই বলতেছি প্রদর্শনের জন্য আমরা করেছি আর সংযোজন করেছি। এখন তো যেহেতু ধরেন হাজারখানে 500 মতো সিএনজি যাচ্ছে, এই সিএনজিতে অস্ত্র আসতেছে, সেটা আপনারা কি গোপন সংবাদ শুনতে পাচ্ছেন না এমনি নিয়মিত? এটা আমাদের নিয়মিত চেকপোস্ট হয়। আর কিছু কিছু সিএনজি দেখলেও বোঝা যায় যে এখানে কি অবস্থা হতে পারে। আর এই ব্যাপারে আমাদের একটা গোপন সংবাদ ছিল। তো আমরা ওই হিসাবেই আমাদের একটু নজরদারিটা একটু বেশি ছিল, তৎপরতা একটু বেশি ছিল। ঠিক আছে। উত্তম মামলায় যারা যেসব আসামিদেরকে আপনারা গ্রেফতার করেছেন তারা মূলত অস্ত্রগুলো খাদের কাছে নিয়ে যাচ্ছে, এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত তারা যেটা বলেছে তারা মধ্যে থেকে নিয়ে যাচ্ছিল, ওখানে একজন রিসিভ করবে। আমরা এখনো পর্যন্ত অতদূর পর্যন্ত সুযোগটা পাইনি। আমরা হয়তো রিমান্ডে এনে তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে ধীরে ধীরে হয়তো আগানোর সুযোগ থাকবে। তাদের সাথে বাঁশখালীর কোনো সম্পৃক্ততা আছে কিনা, এখানে বাঁশখালী উদ্যোগ আছে অথবা এরকম কোনো সম্পর্ক আছে কিনা? 2 নম্বর যে আসামি তার বাসা হচ্ছে বাঁশখালী। আগে কোনো অস্ত্র মামলা কিংবা ডাকাতি মামলা ছিল? এখনো আমরা ওরকম পাইনি, তথ্য পাইনি। বাঁশখালীর যিনি ছিলেন ওনার নাম কি জানা ছিল? ওনার নাম হচ্ছে ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে উত্তম মামলা আসামি হচ্ছে 2 জন, অবশ্যই সিএনজি ঘরে যাচ্ছে, ওই সিএনজি সালাম আসামি হয়েছে কিনা? এখনো পর্যন্ত
পর্যন্ত আমরা তার কাছ থেকে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে যত তথ্য পাচ্ছি আমরা, কোনোভাবেই সে মানে এর সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ আমরা পাইনি। যেহেতু সে নিয়মিতভাবেই সে মধ্যে থেকে যায়, এবং আমরা খোঁজ নিয়েছি যে ওইখানে সে ওই সিএনজির গ্যাসগুলো যে হয় সকালবেলা সে ইয়ে করে, তো সেই হিসাবে সে যাচ্ছিল। তো যাওয়ার পথে তারা পেটুয়াতে ওই প্রথম যাত্রী ওঠে, মানে প্রথম আমাদের আসামি যে সাগর হোসেন, পরবর্তীতে ফ্রিডম বাজার থেকে একজন ওঠে। তাদের বিরুদ্ধে আপনারা আদালতের মধ্যে কতদিনের রিমান্ড আবেদন করবেন? সেটা আমরা কথা বলে আমরা কতদিন রিমান্ডের আবেদন করা যায়, কতদিন করলে হয়তো সুবিধাজনক হবে, সেটা আমরা কথা বলে তারপর ডিসিশন করব। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ওই যে ড্রাইভার যে ড্রাইভার যেটা সম্পৃক্ত না থাকার বিষয়টা বলছেন, অস্ত্রগুলো কিভাবে সে ব্যবহারে গেল, মানে এতে তো মানে নেওয়ার সময় বহন করার কোনো একটা সিস্টেম ছিল কিনা? এগুলো যখন আপনার থানা থাকে, বস্তার মধ্যে যখন থাকে, তখন তারা বলতেছিল যে আমরা রড নিয়ে যাচ্ছি। মানে জিজ্ঞেস করছিল? হ্যাঁ, তারাই বলতেছিল যে আমি রড নিয়ে যাচ্ছি কোথা থেকে। তাহলে এরকম একটা ইনফরমেশন দিয়েছে রড নিয়ে যাচ্ছে, এটা বলছিল আর কি। তাহলে ড্রাইভার এটুকু জানলো আর কিছু জানলো না।